এই যে এটা জমির যে পানি আছে, অতিরিক্ত পানিগুলো, বর্ষাকালে অতিরিক্ত পানিগুলো এইটা দিয়ে খালে চলে যেত। ওই ডিপটা এখন চালু হবে না, কারণ 2 দিন আগেই বৃষ্টি হয়েছে, ঈদের আগের দিন বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হয়তো পর্যাপ্ত পরিমাণ পানি হয়তো রয়ে গেছে। আর পাশাপাশি এখন তো আর ধানের সিজন না, এখন হচ্ছে সবজির সিজন। ধানের সিজন যখন আসবে তখন ওই ডিপটা আমি হচ্ছে একদম জমির যে একদম মাঝ বরাবর, সেই মাঝ বরাবর রয়েছে। পাশাপাশি আমি আপনাদেরকে একটা জিনিস খুব এনশিওর করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার সামনে রয়েছে লাল শাক, আমার সবচেয়ে পছন্দের যে শাকটা সেটা। তারপর রয়েছে ধনিয়া পাতা, হচ্ছে নাইলা শাক বলতে, আবার পাট শাক, অনেকে বলে পাট শাক, অনেকে বলে নাইলা শাক। দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখেন, এই এখনো পরিপক্কতা আসেনি, বাট এই যে দেখেন একটা গাছ লাল হয়েছে আর বাকিগুলো লাল হওয়ার বাকি। এখানে অনেকগুলো মাছ দিয়ে দেখা যাচ্ছে যে অনেকগুলো লাল হয়েছে। এই যে দেখেন এগুলো লাল হয়েছে, বাকিগুলো পরিপক্কতা আসলে হয়তো লাল হবে। আর এটার সাথেই আছে ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাগুলো দেখেই মানে খাওয়ার লোভ সামলাতে পারছি না। আর এটা হচ্ছে নেল্লা শাক, এটা আমরা গ্রামের ভাষা বলে নেল্লা শাক। আর এটা যদি পাট শাক বলেন তাহলে হয়তো বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের গ্রাম। ওই যে দেখেন সামনে একটা লাল শাকের জমি আছে, ওই জমিটাকে দেখাই। তো এই লাল শাক, পাট শাক কিংবা মাইল্লা শাক বলে একটা কি একটা মানে শব্দ আছে, সেটা আমি বলতে পারছি না। তো মাইল্লা শাক, এই শাকগুলোই আমাদের এইখানে বর্তমানে চাষ হচ্ছে। পরবর্তীতে কি চাষ, মানে এই জায়গাগুলোতে কিন্তু জমি চাষ হয়, ধান চাষ হয়। তো আমি আমার যে মূল যে ভিডিও থিম তৈরি করতে চেয়েছিলাম, যে ডিজারের কাছে, মানে ডিপের কাছে নেওয়া, ডিপের কাছাকাছি আছে, ওই কাছাকাছি যে জমিগুলো আছে ওই জমিগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে লাল শাকের জমির কাছাকাছি চলে আসলাম, এই দেখেন জাস্ট ওয়াও। এইগুলো দিয়ে যদি রান্না করা হতো লাল শাক, বা লাল শাক মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে খাওয়ার স্বাদটাই আলাদা। আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা জানি না। এই যে দেখেন আর একটা জিনিস, এইটা হচ্ছে মূলত ডিপের যে রাস্তা আছে, এই রাস্তায় বরাবর গেলে এই বরাবর দেখেন এই যে ডিপটা, এখানে আগে একচালা একটা ঘর ছিল, সেখানে কিনা যা এই যে ডিপের মালিক সেটা ডিপ চালু করে ঘুমিয়ে পড়তো রাতে। এখন আর ঘুমানো হয় না, ডিপও তেমন ব্যবহার করা হয় না। এই যে দেখেন এই সে ঘাসের জমি, এখন মানুষ ঘাস চাষ মানে একটু বেশিই করছে। এইখানে ঘাসের জমি, ওই আগে ওইখানে ঘাসের জমি, এই যে এটা। তো এই ঘাসের জমি করার কারণে আর ধানি জমিগুলো হয়তো নষ্ট হচ্ছে কিনা জানি না, ধানি জমিগুলো করা হচ্ছে না। তো এই যে জমিগুলো রয়েছে, এই জমিগুলো যদি পর্যাপ্ত পরিমাণ ধান চাষ করা হতো তাহলে হয়তো আমাদের যেই খাদ্যের চাহিদা, আমাদের যেই চালের যে দামের চড়া, মানে দামের যে চড়া আছে, ওই চড়া দামটাই কমে আসতো অনেকটাই। তো আমরা পর্যাপ্ত পরিমাণ ধান চাষ করতেছি না, যতটুকুই রয়েছে ধান চাষ করার মতো অতটুকুই যদি করতাম তাহলে অনেকটাই কমে আসতো, আমাদের চড়া দাম থেকে অনেকটাই কমে আসতো ধানের দাম, চাউলের দাম। পাশাপাশি স্ক্রিম আমাদের এই জমিতে নেই, স্ক্রিম আছে আমাদের পাশের যে এলাকা, ওই এলাকার জমিতে স্ক্রিম আছে। ওই স্ক্রিমগুলো এসে আরও ইয়ে করে, যে কৃষকদের পেটে লাথি মারার অবস্থা, বুঝছেন? তো এই হচ্ছে আমাদের যে কষ্ট, কৃষকদের কষ্ট, এটা হচ্ছে বললাম আর কি, উপস্থাপন করলাম। আর আমাদের এই যে হচ্ছে দ্বীপের মধ্যে এইখানে কিছু পানি রয়েছে, এটা হচ্ছে দ্বীপে মোটর, সুইচ, কারেন্ট সব কিছুই রয়েছে। জাস্ট এইখানে আগে একটা টিউবওয়েল ছিল, চেপে টিউবওয়েলের মুখ কাদামাটি দিয়ে আটকিয়ে, কাদামাটির সাথে একটা পেলা দিয়ে আটকিয়ে
টিউবওয়েল প্রেসার করে করে এইখানে আপনার পানি তোলা হতো, প্রথমেই স্টার্ট করা হতো আর কি, আদারওয়াইজ পানি উঠতো না। তো এখন তো সব ডিজিটালাইজড, এখন জাস্ট এইখানে সুইচ দিলে হয়ে যায়, সুইচ দিলে এখানে চালু হয়ে যায়। আমি দেখি কি করে হয় কিনা। ও না, হবে না তো, এখানে কাট আউট লাগে, এই কাট আউট লাগিয়ে জাস্ট সুইচ দিলে ওকে। তারা এই কাট আউটটাকে খুলে বাড়িতে নিয়ে যায়। কাট আউটকে আশেপাশে রাখছে নাকি না, না রাখে নাই। এই দ্বীপে অনেক গোসল করছি, অনেক গোসল করছে। এই দ্বীপ দেখেন, এই দিক দিয়ে একটা রাস্তা গেছে, এই দিক দিয়ে একটা রাস্তা গেছে, যে দিক দিয়ে, আর এই দিয়ে ওই দিক দিয়ে একটা রাস্তা গেছে। এই রাস্তাগুলো মধ্যে মাঝে মধ্যে, মানে সচরাচর না, মাঝে মধ্যেই আপনার মাঝে মধ্যে এই রাস্তাগুলোর মধ্যে মাছ পাওয়া যেত। তো আপনাদেরকে গ্রামের দৃশ্যর যে সিনেমেটিক ভিউ, সেটা দেখানো হয়নি, চলুন সেটা দেখে